আসসালামু আলাইকুম, স্বাগতম সবাইকে। আশা করি সবাই অনেক ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি। তো এখন হচ্ছে বিকেলবেলা, আর শীতের দিন তো আগে আগেই বেলা তলায় যায়, আগে আগেই সন্ধ্যা হয়ে যায়। তো আসছি একটু ছাদে। ছাদে দুপুরে গোসল করে এসে আমি কচু শুকাতে গেছিলাম, ওইগুলো আর কি নিতে আসছি। তো ভাবলাম আপনাদেরও আর কি একটু ছাদের আশপাশটা দেখায়। এর আগেও কয়েকবার দেখানো হয়েছে, তারপরও বিকেলবেলা একটু ওয়েদারটা অনেক ভালো লাগে, সেজন্য ভাবলাম আপনাদেরও দেখাই। আর ছাদে আসছি আমি আর আমার পাশের রুমে একটা আপু আছে, আর আপুর যে একটা মাই আছে ছোট বাবু, ওই তিনজনে। ওরা হচ্ছে গিয়া মাই মেয়েরা ওই পাশে কাপড় তুলতেছে, আর আমি হচ্ছে ছাদের এই পাশে একটু আসলাম। আর আর এই পাশে সূর্যটাও প্রায় তলে যাইতেছে। এই যে অনেক সুন্দর লাল হয়েছে, কালারটা অনেক ভালো লাগতেছে সূর্যের। আর এই যে পাশে তো কলা বাগান, আপনাদের এর আগে কয়েকবার দেখানো হয়েছে। আকাশে কত সুন্দর পাখির ঝাঁক গেল, দূর দিয়ে গেছে তো ভালো মতন বোঝা যায় নাই, অনেক সুন্দর লাগতেছে। আর নিচের আশেপাশের পরিবেশটা একদম গ্রামের মতন, অনেক ভাল লাগে। এ জায়গায় হাঁটাহাঁটি করতেও ভাল লাগে, একদম আর কি ঠান্ডা এলাকা, শান্তশিষ্ট। এই যে নিচে আন্টিদের হচ্ছে বড়ি গাছ, বড়ি গাছটা বেশি বড় নাই, যে এটা হচ্ছে ছোট ওই বড়ি গাছ, তারপরও কয়েকটা বড়ি ধরছে, এখনো বড় হয় নাই। কে উপরে থেকে তো আর বড়িগুলা দেখান যাবে না, গাছটাই দেখা যাইতেছে। আর এই যে একটু পরপর যে পাখিগুলো উড়ে উড়ে যাইতেছে, দেখতে অনেক ভাল লাগতেছে। কি আপু? আর বাসার সামনে যে রাস্তা, ওইটা কিন্তু যে রাস্তা আমরা যাই আর কি, সবাই বিকেলবেলা হাঁটাহাঁটি করে। সকালে অনেক মানুষ হাঁটতে বেড়ায়, একদিন আপনাদের আরেকদিন আপনাদের ভোর সকালে আর কি হাইটটা দেখামনি, হাঁটতে যেমন তখন রাস্তায় অনেক মানুষ থাকে, সবাই হাঁটাহাঁটি করে। আর এই গাছটা, এটা যে কি গাছ নাম জানি না, কিন্তু এই গাছের পাতাগুলা অনেক বড়, তাই না আপু? অনেক বড় পাতাগুলা। না বট গাছ না, বট গাছ আমাদের বাবার বাড়ির ওই জায়গায় আছে, বট গাছের পাতা আর একটু ছোট। বট গাছের পাতা এরকম কিন্তু আর একটু ছোট, কিন্তু এটা কি গাছ বলতে পারি না। আর বট গাছের ডাল তো এরকম হয় না, আমাদের ওই জায়গায় আছে। আর এই যে জায়গায় আপুর মেয়ে নিয়ে আসছিলাম ছাদে আর কি, ও পিচ্ছি তো আর কি, ছাদের চার কোনায় নিয়ে এই জায়গায় বসে রাখি, আনলেও এই জায়গায় থাকে। ও লাগে নিচে থেকে পেন্সিল নিয়ে আসে, পেন্সিল হচ্ছে গিয়ে সবাই লেখে আর হচ্ছে খেলতেছে। কি এই যে মরিয়ম, তুমি কি করছো? তুমি খেলা করছো? চলো নিচে যাই, চলো অনেকক্ষণ থাকলাম। আগুন পোহাবা? তোমার ঠান্ডা লাগে? ঠান্ডা লাগতেছে? তাহলে চলো আমরা নিচে যে আগুন পোহাই। হ্যাঁ চলো। একটা ওয়ারি হইলে আর কি নিয়ে চলে যাবো নিচে, হাত দিতে দেবো না কোনো জিনিসে, নিজের জিনিস নিজে গুছাতেছে। গুছাও, ধরো ওটাই দেবো। আসো খুলে নি। আচ্ছা ছেড়ে দা, হাঁটতে গেলে পাবে হয়ে যাবে। নিচে যাবা? নিচে যে আগুন পোহাই কেন না, চলেন যাই নিচে, চলে যাই নিচে যে আগুন পোহাই। চলো। এই যে কোলে নিছিলাম, কোলে থাকে না, আবার নাইমে গেছে, হাইটে যাবো কিছুক্ষণ, আসছে কোলে, আবার নাকি সিঁড়িতে হাইটে যাবো, সিঁড়িতে হাঁটতে অনেক ভালো লাগে। কি গান গায় নাকি? গান গাইতে গাইতে গেতেছে। তো এই যে নিচে চলে আসছি, আর আসছি পর দেখি যে আমাদের বাসায় যে বিড়ালের বাচ্চাটা থাকে, ওইটা এই জায়গায় খেলা করতেছে, বালু খুঁজে কি করছে দেখেন সব জায়গায়। ওই যে দৌড় পারতে পারতে গেতেছে গা, ওই যে কই যে উঠে ওইটে মেয়েও। এই যে আসো আসো, এই জায়গায় আসো আসো, মেয়েও হা করছে কি সুন্দর করে, ভালোই লাগে থাকে এই জায়গায়। আরো তিনটা ছিল, ঠান্ডায় মারা গেছে, একটাই বাচ্চা আছে।
আর এই পাশে থেকে আন্টিদের বেগুন ক্ষেত, অনেক সুন্দর বেগুন ধরে। আর আমি আগে কখনো মানে বেগুনের মধ্যে এরকম কাটা দেখি নাই, যে যে বেগুন পাতার উপর দিয়েও যে কাটা, তারপরে যে নিচ দিয়েও এরকম কাটা, শুধু দেখছি গাছে কাটা। দেখছেন এই বেগুন গাছগুলো কতটা কাটা, কি গুলোতে মেমো করতেছে, চলে গেছে। যাই আগুন ধরাই গে, আগুন পোহাই গে। এই যে আমরা নিচে তো আইসে যে পাশে আগুন ধরাই দিছি, আগুন ধরে আগুন পোহাই দিয়েছে। আর হাতে হচ্ছে গিয়ে ম্যাচ আছে, আর ধরাইছি অল্প করে, কারণ হচ্ছে গিয়ে এখন তো আর এতটা ঠান্ডা লাগেও না, আর বেশি তো শীত পড়েও না আর কি। 4-5 দিন ধরে আমাদের এইদিকে ভালোই রোদ উঠতেছে। আর ওই যে পাশে আপুর মাইয়া আইসা মাটিতে বসে করছে নিচ্ছে, অনেক দুষ্টু। যেমন দুষ্টু এরকম ভালো, কত 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 সময় এরকম পাইচামি করে, আবার কত সময় এত ভালো সাজে। কি করে উঠো, এই মরিয়ম উঠো, দেখো মাথায় বালি পরে কি করলো। তুমি গোসল করবা? ঠান্ডার মধ্যে গোসল করবো আমরা, আগুন পোহাইতেছে। আসো আগুন পোহাও, আসো। ওঠো ওঠো ওঠো। কেমন করতেছে একদম, দেখেন কইলাম কি, কত সময় এত ভালো সাজা, আবার কত সময় এত দুষ্টামি করে। কি দিমু? এই লাঠি চাইতেছে, লাঠি দামি করতেছে, আমাকে লাঠি দাও না, দেওয়া যাইব না। পাগলের মতন বৈশা রয়েছে। আর এই পাশে আগুন পাইতেছি, আগুন নিবে গেতেছে, অনেকক্ষণ হয় ধরানো হয়েছে। দেখো আম্মু এই লাঠিতে না আগুনই করছি না, এটা গরম, তোমার ব্যথা লাগবে। তো নিচে এসে অনেকক্ষণ ঘুরলাম, অনেক ভালো লাগলো। আর ওই যে পেন্সিল দিয়ে খেলতেছিল। আর এই পাশে আগুনটাও মানে আর কি নিবে যাইতেছে, তা অনেকক্ষণ আর কি জ্বলবো, পুলি দেওয়া হয়েছে তো পিস পিস। তো ভিডিওটা আর বড় করবো না, ভিডিওটা এই পর্যন্তই। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, আর আমাদের পাশে থাকবেন। আল্লাহ হাফিজ।